হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বলুন আমি সর্বশক্তিমান, যা চাই করতে পারি। রাজ্যের উদ্দেশ্যে কেন এই মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি? চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। স্কুলের পড়ুয়াদের জন্য একটিই মাত্র খেলার মাঠ, সেটি নিয়ে নিতে চাইছে রাজ্য সরকার। অভিভাবকদের এই অভিযোগের ভিত্তিতে হওয়া মামলায় রাজ্য প্রশাসনকে বিধলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। তিনি বলেন, বলুন না আমি সর্বশক্তিমান, আমি যা চাইব তাই করে দিতে পারি। রাজ্য আদালতের নিজেদের পরিকল্পনার কথা জানাতে না পারলেও স্কুল নির্মাণের স্থগিতাদেশ দিয়ে দেবেন বলে জানালেন প্রধান বিচারপতি শিবগানম। মুর্শিদাবাদের ভগবানগোলা 2 ব্লকের আখরিগঞ্জ হাই স্কুলের খেলার মাঠটি নিয়ে মামলা হয়েছে হাইকোর্টের। অভিভাবকদের করা মামলায় তাদের পাশে দাঁড়িয়েছেন স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, স্কুলের 3000 পড়ুয়ার জন্য একটিই মাত্র খেলার মাঠ রয়েছে। সেই মাঠের জমিটি একজন দান করেছিলেন স্কুলকে। সেখানে সরকার আরও একটি স্কুল খুলতে চাইছে। এর ফলে স্কুলের পড়ুয়াদের জন্য আলাদা করে আর কোনো খেলার মাঠ থাকবে না। সেই মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে উঠেছে। মামলাকারীদের বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের বক্তব্য ছিল, জমিটি সরকারের, সেই জমিতে কি করা হবে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। রাজ্যের এই বক্তব্যের পরেই প্রধান বিচারপতি মন্তব্য করেন, অন্যের জায়গায় নতুন নির্মাণ, যা খুশি তাই করুন, স্কুলটি ভেঙে দিন, মানুষকে আর শিক্ষা দিতে হবে না। কেন মানুষকে শিক্ষা দেবেন? রাজ্য আদালতে জানায়, খেলার মাঠটি থেকে স্কুলটি প্রায় 1.5 কিলোমিটার দূরে। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, অনেক জায়গায় স্কুলের সঙ্গে খেলার মাঠ থাকে না। খেলার মাঠ হয়তো একটু দূরে থাকে, কোথাও কোথাও জায়গার অভাব থাকে। অনেক সময় দেখা যায় আগে একটি প্রাথমিক স্কুল ছিল, পরে সেটি হাই স্কুল হয়েছে। প্রধান বিচারপতি বলেন, স্কুলটি সরকার পরিচালিত হওয়ার পরেও সরকার তার বিরোধিতা করছে, ক্ষমতা দেখানো হচ্ছে। রাজ্য জানায়, খেলার মাঠের জমির পরিমাণ 1.74 একর। ওই জমিতে তারা একটি ইংরেজি মাধ্যমের স্কুল খুলতে চাইছে। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, স্কুল করা যেতে পারে, কিন্তু খেলার মাঠের জমি ছেড়ে। তার কথায়, দুটি স্কুলই হোক, দুই স্কুলের জন্য 1 একর জমি খেলার মাঠের জন্য ছেড়ে দিন। জেনে আসুন কি করবেন, না হলে আমি ওই নির্মাণের স্থগিতাদেশ দিয়ে দেব। তো ফ্রেন্ডস, বুঝতেই পারলেন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের এই জমি কিন্তু কেড়ে নেওয়ার, যে বাচ্চাদের স্কুলের নিয়ে নেওয়ার ব্যাপারে কি বললেন।